বাংলাদেশের ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন, এই আন্দোলনের ভিতরে বাংলাদেশে অনেক হতাহতের সংখ্যা দিন দিন বাইরে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, আমরা কি অপরাধ করলাম ঠিক বুঝতে পারলাম না। আমাদের পরিবার, ফ্যামিলি সবাই দেশে থাকে। এই যে ইন্টারনেট, ফোনের যোগাযোগ সব কিছু বন্ধ করে দিছে। আমরা বাইরে কাম করতেছি, কিন্তু আমাদের মনটা কিন্তু এখনও বাংলাদেশে পড়ে আছে। জানি না কী অবস্থা এখন বাংলাদেশে, ফ্যামিলির কী অবস্থা। অনেকেই কথা বলতে পারতেছি না, তবে কিছু কিছু সাইট আছে, কথা বলার উপায় আছে, তারা কথাবার্তা বলতেছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ। বেশিরভাগই মানুষই এখন দেশে কথা বলতে পারতেছে না। তাই সরকারের কাছে আমার বলা, আমরা কি অপরাধ করছি? আমরা কিসের জন্য আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে পারতেছি না? আপনি যদি এই যে যেভাবে ছাত্রছাত্রীদের মনে করেন যে উত্তপ্ত করে উঠাইছে, যেভাবে ছাত্রছাত্রীরা উত্তপ্ত হইতেছে এখন পুরা ছাত্র সমাজ কিন্তু আপনাকে পছন্দ করতেছেন এখন। কিন্তু আমরা এখন যারা প্রবাসী আছি, আমরাও কিন্তু এখন খুব দুশ্চিন্তার ভিতরে দিয়ে সময় কাটতেছে আমাদের। আসলে আমাদের প্রবাসীরও অনেক ভুল আছে। সেইটা ভুল কোথায়? আমরা তো আর ওই মুক্তিযোদ্ধার নাতিপতিকের মতন কোঠা চাই না। আমরা তো তাদের মতন এতটা নির্লজ্জ না, ঠিক আছে? আমরা প্রবাসীরা নিজের গায়ে নিজে খাইটে তারপর কাম করি, এই কষ্টের টাকা তারপর দেশে পাঠাই। আমরা এত নির্লজ্জ না, আমরা এত ছেঁচড়া না প্রবাসীরা, ঠিক আছে? কিন্তু আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না কিসের জন্য? এর জবাব আপনার কাছে আমরা চাই।